আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন SSTV আননোন ডাটা। আপনাদের সাথে যুক্ত আছে এআই এর মাধ্যমে এডিটিং করা আবু তোহা মোহাম্মদ আদনান ভাই এবং সাথে আছি আমি শাহাদাত হোসেন। চলুন আজকে আদনান ভাইয়ের থেকে কিছু বিষয় জেনে নিই। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। এক শ্রেণী যে সুদ খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার যে লিখে রাখে। এখন আপনি বলেন, এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই 4 শ্রেণীর মানুষ আছে না? কোনো না কোনো ভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি? সম্পৃক্ত। আমাদের রয়েছে আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে কখন তাওবা করলে কবুল হবে না? দুইটা সময় তওবা করে লাভ নাই। একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে। হাদিসে যেমনটা এসেছে, সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে, এখান থেকে মালাকুল মউত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ। রূহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে। দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে, চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়। ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে, ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে। এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ। মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কয়েক ঘন্টা, হয়তো আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে। এই জন্য চোখ বন্ধ করে দিতে হয়। যাই হোক, যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা